মেদিনীপুরে আবার বুথ লেভেল অফিসার তিনি নিজে স্বীকার করে নিচ্ছেন তিনি শাসকের শিক্ষক সংগঠনের সদস্য। অর্থাৎ কি ছবি দেখা যাচ্ছে, প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি বুথে আমরা দেখতে পাচ্ছি যে বুথ লেভেল অফিসাররা তারা শাসকের ঘনিষ্ঠ, যারা মাঠে নেমে কাজ করবেন, যারা ফিল্ড ওয়ার্ক করবেন, যারা বাড়ি বাড়ি যাবেন ভোটার তালিকা সংশোধন করার জন্য। তাহলে তাদের নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন ওঠে, ভোটার তালিকা আদৌ স্বচ্ছ হবে? মাঠে ময়দানে নেমে কাজ করেন বিএলওরা। এসআইআর প্রক্রিয়ায় বিএলওর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিএলওদের তাই প্রথম থেকে টার্গেট করে শাসক, কিন্তু সেসব কাজে আসছে না বুঝি এবার যেন অন্য পথ। জেলায় জেলায় বিএলওর শাসক ঘনিষ্ঠতার অভিযোগ। মেদিনীপুর সদর ব্লকের ভালুকখুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হোসনারা খাতুন, তিনি 228 খড়গপুর গ্রামীণ বিধানসভার 6 নম্বর বুথের বিএলও। শুক্রবার তার বিরুদ্ধে বিজেপির তরফে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ, হোসনারা খাতুন শাসক দলের সঙ্গে সরাসরি যুক্ত। প্রমাণস্বরূপ একটি ছবি দেওয়া হয় বিজেপির তরফে, আর যেখানে দেখা যাচ্ছে সেই বিএলও দাঁড়িয়ে মেদিনীপুর সদর ব্লক তৃণমূলের সভাপতি মুকুল সামন্তের সঙ্গে। এই অভিযোগ সামনে আসার পরই রীতিমতো শোরগোল পড়ে যায়। তৃণমূলের সঙ্গে থাকা এবং উনি দীর্ঘদিন ধরে তৃণমূলের নেত্রী, এলাকায় দাপুরে তৃণমূল নেত্রী, মুকুল সামন্তের খুব কাছের লোক, দিনের ন্যায় খুব কাছের লোক। সেই সূত্রে উনি বিএলও হয়েছেন যাতে ভোটে কারচুপি করতে পারেন। মানুষের কোনো প্রয়োজন হলে শিক্ষক হোক যাই হোক না কেন, সে আমার কাছে কিন্তু প্রতিনিয়ত আসতে পারে। সেটা কিন্তু অবারিত দ্বার আমাদের এমএলএ সাহেব আমাদের আছে। সেই জায়গায় তার কোনো প্রয়োজন থাকতে পারে, ছিল, এসেছিল। অতএব বিজেপি এখন কোনো জায়গায় কোনো কিছু খুঁজে পাচ্ছে না। যাকে নিয়ে এত আলোচনা তিনি নিজেই বলছেন শাসক দলের শিক্ষক সংগঠনের কোর কমিটি ছিলেন। বিএলও হওয়ার পর আপাতত কোনো রাজনৈতিক দলের সংসর্গে নেই সে। রাজনৈতিক দলের সঙ্গে বলতে আমি শিক্ষক সংগঠনের যে টিএমসি যে শিক্ষক সংগঠন আছে তার কোর কমিটির মেম্বার ছিলাম। তো এখন বিএলও হওয়ার পর এখন কোনো কিছু আর করছি না। এই যে অভিযোগ তা কিন্তু ইতিমধ্যেই ইলেকশন কমিশনের কাছে জমা পড়েছে। ইলেকশন কমিশন এই ঘটনায় কি পদক্ষেপ করে সেটাই এখন দেখার। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।